الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى مثلها وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا ثم أتبعه من شوال ستا من شوال كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان
Subhanallah wa bihamdihi Subhanallahil azim. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. Muhtaram হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে মুসলিম মিল্লাতের মুক্তির মাস, মুসলিম জাতির নাজাতের মাস, জান্নাত লাভের মাস পবিত্র রমজানুল মুবারক পাওয়ার এবং আমাদেরকে অতিবাহিত করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। রমজানুল মুবারকের মতো মহিমান্বিত মাস আমরা অতিবাহিত করে শাওয়ালুল মুকাররম, এই শাওয়াল মাসে আমরা এসে পদার্পণ করতে পারলাম। আমরা শাওয়াল মাস অতিক্রম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত না দিতেন তাহলে আমরা এই সুযোগ পেতাম না। এজন্য সর্বদা প্রভুর দরবারে, মাওলা দরবারে, রব্বুল আলামিনের দরবারে নেক হায়াতের দোয়া কামনা করা মুসলমান মুমিনদের জন্য উচিত। যে হে আল্লাহ, আমাদেরকে সুস্থতার জীবন দান করুন, আর সাথে সাথে আমাদেরকে নেক হায়াত দান করুন। নেক হায়াত দান না করলে তো আমরা নেকির কাজ করতে পারবো না, পুণ্যের কাজ করতে পারবো না। আর যদি শুধু হায়াত লম্বা করে দেন, আমরা নেকির কাজ করি না, পুণ্যের কাজ করি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, তাসবিহ তাহলিল জিকির আজকার করি না, বরং আমরা যদি শুধু গুনাহের কাজে আর অযথা বিভিন্ন বেহুদা বকওয়াস কাজে সময় অতিক্রম করি, তাহলে এক সময় আসবে আমরা আমাদের জীবন নিয়ে আফসোস করব, আক্ষেপ করব। অর্থাৎ আমরা মৃত্যুর পরে জীবিত হব, এই কথাটা আমাদের মৌলিক ঈমানের একটা অংশ। যেমন আমরা ঈমানে মুফাসসলে যে ৬-৭টা বিষয়ের উপর ঈমান আনি, তোর মধ্যে একটা হলো বাসি বাদাল মাউত, আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে। তখন আমরা আমাদের আমলনামা, আমাদের কারগুজারি, এই সব কিছু আমাদের সামনে আমরা দেখতে পাবো। আমরা কি পরিমাণ কি এই দুনিয়াতে করেছিলাম। এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের শস্যক্ষেত্র। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। এটা আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়াতে আমরা যত বেশি নেকির ফসল ফলাইব, পুণ্যের ফসল যত আমরা লাগাবো, যত অর্জন করতে পারবো, আখিরাতে আমাদের তত বেশি লাভ হবে, তত বেশি আমাদের ফায়দা হবে, আমাদের উপকার হবে। আমরা সেদিন নাজাত পাবো আমাদের এই নেক আমলের কারণে। আমরা রমজানুল মুবারক অতিক্রম করলাম, তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, সাহরি করেছি, খেয়েছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, জিকির আজকার করেছি, কোরআন তিলাওয়াত করেছি। রমজানে আমরা কম বেশ সবাই এগুলো রুটিন মাফিক আদায় করেছি। কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে যদি এগুলো আমরা ক্লোজ করে ফেলি, বন্ধ করে ফেলি, আমাদের এগুলো যদি অফ হয়ে যায়, আমরা যদি আবার আগের মতো সেই আমাদের অভ্যাস, খাসলত, হ্যাবিট পরিবর্তন না করি, আগের মতোই থাকে, তাহলে এই রমজান আসবে যাবে, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না, আমাদের কোনো লাভ হবে না।
এই জন্য আমরা দেখবেন কৃষকরা মেহনত করে, পরিশ্রম করে, হাল চাষ করে, ভালো বীজ বপন করে, বিভিন্ন ধরনের সার জমিতে দেয়, গাছ পরিষ্কার করে, মেহনত করে, পানি সেচ দেয়, কত মেহনত করে। এই মেহনতের বিনিময়ে এক সময় তার গড়ে ধানের ঢের উগার, যেটাকে বলে ধান রাখার জায়গা, সেটা পড়ে যায়। কেন? পরিশ্রমে তার এই ফসল গড়ে উঠে আসছে। একটা কথা আছে, পরিশ্রমে দল আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রমে দল আনে, পুণ্যে আনে সুখ। অলস্যে দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। কত সুন্দর কথা বলেছে যে পরিশ্রমে দল আনে, পুণ্যে আনে সুখ। কেউ যদি পরিশ্রম করে তাহলে তার ধন সম্পদ হয়, মেহনত করে, পরিশ্রম করে, তাহলে তার ধন সম্পদ হয়। আর যদি সে পুণ্যের কাজ করে, নেকির কাজ করে, তার জীবনে সুখ হয়, ইহকালে, পরকালে, দুনিয়া আখিরাতে সুখ হয়। তাই বলে পরিশ্রমে দল আনে, পুণ্যে আনে সুখ, অলস্যে দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আর যে অলস মানুষ, তার দরিদ্রতা আনে, সে ঘরে বসে থাকলো, কোনো মেহনত করলো না, চাকরি করলো না, ব্যবসা করলো না, কোনো পরিশ্রম করলো না, তার তো এমনি এমনি সম্পদ আসবে না। অলস্যের দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। পাপ যে করে তার জীবনে দুঃখ আনে। এই জন্য এই যে পরিশ্রম আমরা করলাম, এই পরিশ্রমের ফসল কি? পরিশ্রমের ফসল হলো যে রমজানে আমরা যে ইবাদত বন্দেগী যতটুকু পেরেছি, এইগুলোকে কন্টিনিউ করা, এইগুলোকে একেবারে রেগুলার করা, এগুলোকে জারি রাখা, এইগুলোকে ধারাবাহিকভাবে রমজানের পরেও যেন আমরা এই তসবিহ পাঠ করি, আমরা জিকির আজকার করি, তেলাওয়াত করি, নামাজ জামাতে পড়ি, এইগুলো যেন আমরা করি। যেমন মনে করেন আমরা মাগরিবের নামাজ পড়লাম, রমজান মাসে আমার জানা মতে আমরা সবাই কম বেশ 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তাম। কেন? এই কারণে পড়তাম যে রমজান মাসে তো কমপক্ষে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য রমজানে আমরা ফরজ ওয়াজিব তো আদায় করেছি, সুন্নত নফল এগুলো করেছি। এখন যদি আমরা রমজানের পরে প্রত্যেক মাগরিবের নামাজের পরে মনে করি যে আমরা ঠিক আছে রমজানের মতো এখন আমরা অভ্যাস করি, রেগুলার না পারলেও কমপক্ষে আমরা যেই সময় পাই সেই সময়টুকু আমরা 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ি, তাহলে কতই না ভালো যে আমাদের এই আমলটা যদি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, আমরা রমজানের পরে 12 মাস আমরা এটা জারি রাখতে পারি। যদিও এটা নফল ইবাদত, কিন্তু কতই না মূল্যবান যে কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ মাগরিবের পরে পড়ে 2 রাকাত করে, 2 রাকাত করে, তাহলে তার আমলনামায় 12 বছরের নফল নামাজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ! চিন্তা করেন, মাত্র 6 রাকাত নফল নামাজ পড়লেন আপনি আওয়াবিনে, 2 রাকাত করে 3 বারে আপনি 6 রাকাত নামাজ পড়লেন, কিন্তু আপনার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হয়। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান যে এর পরিবর্তে 100, 1000, 1 লাখ, 1 কোটি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ! একের পরিবর্তে 10, একের পরিবর্তে 100, একের পরিবর্তে 70, একের পরিবর্তে 1000, একের পরিবর্তে লাখ, একের পরিবর্তে কোটি কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ কত বড় মেহেরবান! তো এইভাবে আমরা যদি এখন অভ্যাস এটা করি যে রমজান চলে গেছে, তো কি হইল, আমরা এখন রমজানের মতো তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ি। আমরা ফজরের আগে তাহাজ্জুদের
সময় উঠে 8 রাকাত না পারলেও 4 রাকাত নামাজ পড়ি। কারণ রমজান মাসে আমরা সেহরি খাওয়ার জন্য উঠেছি, তাহাজ্জুদ কম বেশ সবাই পড়েছি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত। এখন যদি আমরা এই অভ্যাসটা করি তাহলে কতই না ভালো হয় যে রমজানের এই মেহনত, কৃষকের মেহনত যেইভাবে তার ধান সোনালি ফসল গড়ে উঠলো, আমাদের মেহনত এইভাবে কতই না ভালো যে রমজানের মেহনতে আমাদের আমলটা এতই ভালো হয়ে গেল যে রমজানের পরেও আমরা আউয়াবিনের নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা, আমার গোলাম, আমার বান্দা বান্দীরা সামান্য একটা যে কোনো ওসিলা ধরে আমার কাছে মাফ চাও আর আমি তাদেরকে মাফ করে দিই। এই জন্য আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, হ্যাঁ আল্লাহ দয়ালু, আল্লাহ এত বড় মেহেরবান যে আমাদের জন্মদাতা পিতামাতা যে পরিমাণ আমাদের উপর মহব্বত রাখেন, এর চাইতেও কোটি 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 গুণ বেশি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্তার নাম, এই মাহবুদের নাম, এই মওলার নাম, যিনি আমাদেরকে সামান্য কিছুর বিনিময়ে আল্লাহর অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আমি আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে, এই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলতে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আলোচনা করার আমলের নিয়তে আপনাদেরকে আমাকে শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি হাসানাত কাজ করলো, নেক কাজ করলো, পুণ্যের কাজ করলো, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, আমি তাকে একটার বদলা 10টা নেকি দান করি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা একবার যদি সুবহানাল্লাহ বলি তাহলে আমরা 10 বার সুবহানাল্লাহ বললে যে পরিমাণ সওয়াব পাবো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। চিন্তা করেন তো, বললাম একবার সুবহানাল্লাহ, আর আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, এত বড় দয়ালু, এত বড় রহম আর করম করনেওয়ালা যে তিনি আমাদেরকে একবারের বিনিময় দান করেন না। আল্লাহ তাআলা 10 বার সুবহানাল্লাহ বললে যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা, সেই পরিমাণ সওয়াব আপনার আমার নামায় আমলে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ একবার বললে হাদিস শরীফের মধ্যে এসেছে, তামলাউল মিজান, কিয়ামতের দিন এই একবার সুবহানাল্লাহ বলাকে এক পাল্লায় তোলা হবে, আর 7 আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু এক পাল্লায় তোলা হবে, সুবহানাল্লাহ পাল্লা ভাই হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ শব্দ এত বড় দামি শব্দ, যেটা আমরা নামাজের মধ্যে রুকুর মধ্যে বলি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাকবীরে তাহরিমা বলেই আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অর্থাৎ সুবহান দিয়ে শুরু করি। এই যে সুবহান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতার দল, আমার বান্দা বা বান্দি সর্বোত্তম ইবাদত নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার যে পবিত্রতা বর্ণনা করছে, সুবহানাল্লাহ তাআলা আল্লাহ পাক পবিত্র, এই যে পবিত্রতা বর্ণনা করতেছে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বান্দার উপর, বান্দির উপর এমন খুশি হইলাম, যেমন সন্তুষ্ট হয়ে গেলাম যে আমার বান্দার বান্দিকে তাদের জীবনের পাপ পঙ্কিলতা থেকে পাকা পবিত্র করে আমি দিয়ে দিলাম। চিন্তা করেন যে সুবহান শব্দের অর্থ
কত দামি। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য একবার যদি আমরা আলহামদুলিল্লাহ বলি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে 10 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব দান করেন। একবার যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী আমাদেরকে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব দান করেন। একবার যদি আমরা আল্লাহু আকবার বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 বার আল্লাহু আকবার বলার সওয়াব দান করেন। এখন চিন্তা করেন যে হাদিস শরীফের মধ্যে এসেছে সবচেয়ে উত্তম বাক্য 4টা কালেমা। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো 4টা কালেমা। কি উত্তম, অত্যন্ত ভালো? কি কালেমাগুলা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালেমা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম বাক্য বা কালেমা, কালেমা মানে বাক্য, এই সবচেয়ে উত্তম বাক্য হলো এই 4টা। এজন্য আমাদের বুজুর্গানে দিন যারা ওলিয়া পীর মাশায়েখ যারা, তারা আমাদেরকে বায়াত হওয়ার পরে, মুরিদ হওয়ার পরে 6 তাসবির একটা সবক দেন। কয় তাসবির? 6 তাসবির। এটা যে মুরিদ হলেই তাসবিহ আদায় করবে এরকম না, যে কোনো মানুষ এই তাসবিহগুলো আদায় করতে পারে। এই তাসবিহগুলো আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, মাগরিবের পরে। 6 তাসবিহ বলতে বোঝা যাচ্ছে মাত্র 6টা তাসবিহ। আসলে 6টাই, কিন্তু এই 6টা শব্দকে 600 বার বলতে হয়। সুবহানাল্লাহ। কয়বার? 600 বার। 600 বার বললে ওইটার নাম দিয়েছেন বুজুর্গানের দিন 6 তাসবিহ। এর মধ্যে হলো প্রথম তাসবিহ হলো সুবহানাল্লাহ। বলেন কি? সুবহানাল্লাহ। কয়বার? 100 বার। মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 100 বার। এখন একটা হিসাব করেন তো, একবার বললে যদি 10 বার কুর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন। এই যে আয়াত পড়লাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 বার। তাহলে 100 বার বললে 10 100 কত হয়? 1000। চিন্তা করেন, আপনি এক তাসবিহ মাত্র 600 বার পড়লেন, কিন্তু এক তাসবিহ 100 বার পড়লেন, কিন্তু 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে গেলেন। চিন্তা করছেন? 100 বার পড়বেন সুবহানাল্লাহ, 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কয়টা হইল? 4টা হইছে। ওই যে একটা হাদিসে আসছিল, বললাম না যে 4টা কালেমা বা বাক্য সবচেয়ে উত্তম। দেখুন তো সেই হাদিস অনুযায়ী এই 4টা কালেমা আসলো কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই 4টা কালেমা বা বাক্য সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট। তাহলে এই হাদিস অনুযায়ী এই 4টা কালেমা আমার পড়া হয়ে গেল, ঠিক না? এখন 6 তাসবিহ তো, আর 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। যদি পুরো পারেন তাহলে তো ভালো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি পুরো না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেই হয়ে যাবে 100 বার। হইল কয়টা? 500 বার। আরেকটা হইল দুরূদ শরীফ। দুরূদ শরীফ এখন আপনি যদি লম্বা দুরূদ না পারেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুনি পড়েন, দুরূদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান
সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর, আমার উম্মতের নারী হোক আর পুরুষ হোক, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করবে। চিন্তা করেন, আয়াতে আমরা পেলাম একটা নেকি করলে বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আর এই হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন, একবার যদি কেউ আমার উপর দুরূদ পড়ে তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করে। আরেক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপর শুধু 10টা রহমত নাযিল করেন না, তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনায় এসেছে এই ব্যক্তির 10টা দরজা বুলন্দ করা হয়। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ আমরা অভ্যাস করব, বিশেষ করে শুক্রবার এবং সোমবারে বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ তো কন্টিনিউ পড়বই, কিন্তু বেশি বেশি করে দুরূদ পড়ার অভ্যাস করব আমরা শুক্রবার এবং সোমবারে। একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন আসরের নামাজের পরে কোন ব্যক্তি যদি কারোর সাথে কোনো কথা না বলে, একেবারে এই যে তাশাহুদের শুরুতে আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে বসে বসে যদি কেউ কোনো কথা না বলে, একটা দুরূদ আছে 80 বার পড়ে। কতবার? 80 বার পড়ে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। চিন্তা করেন, আমাদের তো অনেকের হায়াতি 80 বছর না, 60 বছর, 50 বছর, 65 বছর, 40 বছর, 45 বছর, 80 বছর বাঁচবো, এই ধরনের গ্যারান্টি তো পৃথিবীর কেউ দিতে পারবে না। কিন্তু আপনি চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আসরের নামাজের পর শুক্রবারে এই দুরূদটা 80 বার পড়ে, রব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একেবারে শর্ট, একেবারে ছোট্ট, না জানলে আপনি আমাদের কাছ থেকে লিখে নিতে পারেন, মুখস্থ করে ফেললেই তো আপনার এত বড় ফায়দা, এত বড় উপকার হয়। এই জন্য যদিও এগুলো নাওয়াফিল, যদিও এইগুলা মুস্তাহাব একটা আমল, কিন্তু এগুলোর মর্যাদা এত বেশি যে নফল নামাজ পর তাহাজ্জুদের নামাজ, কিন্তু কোরআন শরীফে 2 নামাজের কথা মাত্র বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটা হলো নফল নামাজ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এইজন্য এগুলোর মর্যাদা অনেক বেশি। আমরা রমজান মাসে যে আমলগুলো করছি এইগুলোকে কন্টিনিউ যদি করতে পারি, রেগুলার করতে পারি, এই আমলগুলোকে যদি আমরা এখন ধারাবাহিক নিয়মিত জারি রাখতে পারি, চালু রাখতে পারি, আমাদের আমলটা যদি শুধুই রমজানেই সীমাবদ্ধ না থেকে এখন আমরা সেই তাহাজ্জুদ পড়ি, সেই আওয়াবিন পড়ি, সেই নফল নামাজ পড়ি, এইগুলো যদি করতে পারি তাহলে আমাদের ফায়দা হবে 2টা। একটা হলো রমজান মাসের এই মেহনত মশক্কতের বিনিময়ে আমাদের আমল সুন্দর হয়ে গেল। 2 নম্বর হলো সবচেয়ে বড় এইটা। আর 2 নম্বর হলো আমাদের ওই যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে আমলের মধ্যে, ফরজ ওয়াজিব এগুলোর মধ্যে, এইগুলোর ঘাটতি পূরণ এই আপনার নফল ইবাদতে হয়ে যায়। এগুলোর ঘাটতি অনেকটা নফল ইবাদতের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ার মেহেরবান যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি করলে 10টা দান করে। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা মিসলাহা, আর যে ব্যক্তি পাপ কাজ করবে, গুনাহ কাজ করবে, সে একটার বিনিময়ে একটাই পাপের বিনিময় হবে। যেমন মনে করেন সে চুরি করলো, তাহলে 10টা চুরির শাস্তি তাকে ভোগ করতে হবে না, 10টা চুরির গুনাহ তার উপর করতে হবে না, একটা গুনাহ। কিন্তু যুক্তি হলো যে আল্লাহ তাআলা
যেহেতু নেকি একটা করলে 10টা দেন, তাহলে এটাও তো ইনসাফ ছিল যে একটা গুনাহ করলে 10টা গুনাহ পাপ আমার উপর বর্তাবে। কিন্তু রব্বুল আলামিন এত বড় দয়া মেহেরবান যে তিনি আমাদেরকে একটা নেকি করলে 10টা নেকি দান করেন, আর একটা গুনাহ করলে একটাই দান করেন। ওহুম লা ইউজলামুন। আবার আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন এটা তোমাদের উপর জুলুম না, এটা তো দয়া করেছেন। আবার বলেছেন ওহুম লা ইউজলামুন, এটা তোমাদের উপর বেইনসাফ করিনি, অবিচার করিনি, জুলুম করিনি, বরং তোমাদের আমরা তো দেখি জুলুম না, বরং এটা আমাদের উপরে এত বড় দয়া মেহেরবানি যে একটা নেকি করলে 10টা নেকির সওয়াব দেওয়া হয়, একটা গুনাহ করলে একটাই দেওয়া হয়। তাহলে আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এইজন্য এই যে মান সামা রমজানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, হাদিস শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখলো। এটা গত শুক্রবারেও আমি বলেছি, আজকে এটা আবার স্মরণ করে দিতে চাই, যেহেতু শাওয়াল মাস রয়েছে, যে এই শাওয়াল মাসের এই হাদিস দ্বারা বর্ণিত 6টা রোজা রাখলে সারা বছর কাসিয়ামিদ দাহর, অর্থাৎ পরিপূর্ণ বছর, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। দেখুন এটা কিভাবে, এটা তো আমরা একটা হিসাব করতে হবে যে 6 রোজা রাখলাম আর এর বিনিময়ে আস্তা বছর 12 মাসে 1 বছর, এই 12 মাসে 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা কেমনে, হিসাবটা কিভাবে? দেখেন 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, চন্দ্র মাসের 360 দিনে 1 বছর। চন্দ্র মাস একটা, সূর্য মাস একটা, আরবি হিজরি মাসিকা এটা 360 দিনে বছর হয়, ইংরেজি মাসিকা এটা দেখবেন আপনার 365 দিনে 1 বছর হয়। যাই হোক 360 দিনে হোক আর 365 দিনে হোক, 1 বছর সওয়াব রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, আল্লাহ নবী বলেছেন। এটার হিসাবটা উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে এজাম, এরা যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, তাফসীর লিখেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেন, তারা এইভাবে হিসাব করেছেন। কিভাবে? যে রমজান মাসে ধরেন 30টা, এবার আমরা 30টা রাখলাম, মানে 1 মাস 30টাই হয়, 29ও হতে পারে, যাই হোক 30টা, আর এই পাইলে হলো 6টা, যে 30 আর 6 কয়টা হইল? 36। আবার এই আপনারা 36 জুলাই এগুলো না, যে আমাদের দেশে একটা 36 জুলাই তো এইগুলো না, এই 36 কে আপনি 10 দিয়ে পূরণ দেবেন, কত হবে দেখেন তো? 360 দিন, তাহলে 1 বছর হয়ে গেল না? একটা নেকি যদি 10টা বদলা দেওয়া হয়, তাহলে এই 36 কে আমরা 10 দিয়ে পূরণ দিলে 360 হবে। 360 দিনের আমাদেরকে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সারা বছর। একটা নেকির পরিবর্তে আল্লাহর ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তাহলে একটা বদলা 10টা দিলে তো 360 দিনের 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই তো হিসাব সুদা। এখন বলেন যদি হুজুর 365 দিনে তো বছর, তো এখানে আমরা 60 দিন পেলাম, 5 দিনের হিসাব করে দিত। 5 দিন দেখেন রোজা রাখা হারাম, আকলিম ওয়া শুরবিম ওয়া বিআল, এই 5 দিন খাওয়া দাওয়া করবেন, আনন্দ ফুর্তি করবেন। এই 5 দিন কোন 5 দিন? 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা আর আইয়ামে তাশরিকের 3 দিন। তাহলে যদি 365 থেকে 5, যে 5 দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখলে কি সওয়াব হবে না গুনাহ হবে? জি গুনাহ হবে। আগের দিন রোজা না রাখলে গুনাহ হয়, আর পরের দিন রোজা রাখলে গুনাহ হয়। এটা নামই শরীয়ত। যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয় সেইভাবে মানার নামই শরীয়ত। আপনি এখানে এইটা করবেন না কেন? জানাজার নামাজে দোয়া করলে অসুবিধা কি? বলে আল্লাহুম্মা আমিন করে দোয়া, এটার নাম শরীয়ত না, এটার নাম হলো মন গড়া ইবাদত, বেদাত। শরীয়ত যেইভাবে আপনাকে নির্দেশনা দিয়েছে
যেমনিভাবে ঈদের দিন রোজা রাখা হারাম, এই দিন যদি কেউ এই পণ্ডিতি করে, এই মানে মাতব্বরি করে যে রোজা এটা ভালো জিনিস, রাখলে অসুবিধা কি, তাহলে এই দিন তার সওয়াব হবে না, বরং গুনাহ হবে। এই জন্য শরীয়ত এইটার নামই কোরআন এবং হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস এগুলো মানার নাম, শরীয়ত মানার নামই হচ্ছে ইবাদত। তো যাই হোক, এই 365 দিন থেকে 5 যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে 360 দিনেই বছর। আর এই 360 দিনের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে সারা বছরের সওয়াব দান করবেন। শাওয়াল মাসের এই 6 রোজা যদিও নফল, কিন্তু এগুলোর ফজিলত তো বেশি। আমরা সবাই চেষ্টা করি, শাওয়াল মাস তো এখনো চলতেছে, যারা রাখছি না পিছনে ঝামেলা ছিলাম, এখনো রাখার চেষ্টা করি, যদিও নফল এগুলা, কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, আমাদেরকে দান করবেন রব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সওয়াব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রমজানের সামান্য যা ইবাদত বন্দেগী, মেহনত মশক্কত আমরা করেছি, এইগুলোর দ্বারা আমাদেরকে মুস্তাফিজ, ফায়দামন্দ এবং আমাদের উপকৃত করুন। আল্লাহ তাআলা যেন এইগুলোকে জারি রেখে সারা বছর এবং সারা জীবন যেন আমরা এই ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে মুবতলা রাখতে পারি, ব্যস্ত রাখতে পারি, আমাদের ঈমান ইসলাম যেন ঠিক রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।